লেবু কাঁচামরিচ কিছু আছে। চামচ আছে একটা দোয়া, এটা বড়টা ওইটা হ্যাঁ খিচুড়ির ভিতরে মাংসের ভিতরে ডুবাই থইছে, ওইটা বার করে দেবে। যাই বানায়, পায়েস বানাক, শ্যামাই বানাক, ছুটকি দেওয়া লাগো মাঝখানে ফকিন্নে গমতো, কামলা গমতো অভ্যাস, কামলা মার্কা স্বভাব। যাই করুক হেটার মধ্যে শুটকি দিব, শুটকি ছাড়া কোনো কিছু হয় না। মাংস মাছ যা পায় সব কিছুর মধ্যে একটা শুটকি আন্দাই দিব। কিন্তু এটাকে কাটমু, কাটলে আবার কোনো সমস্যা হইব নি, কারা গইব সমস্যার বাসাই তো এটা। দেখি আজকে দেখি ভাত একবারে খালি কোনো মতো টাইনা টুইনা দুইজনের এবার বললাম না কি 3 টুকরা মাছ দুজন রে। এর কামি তো এমন, এর কামি তো এমন, একটা কই মাছ 1.5 ইঞ্চি আর একটা হইল 4.5 ইঞ্চি। হ্যাঁ কোনটা খাইবেন আপনি? তাহলে এটাই তো, তো এটা বোঝেন না, এটা নতুন। একটা কই মাছ 4 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি। এটা কারে দিছে 4 ইঞ্চি, কারে দিছে 1.5 ইঞ্চি। এর কামি তো এমন। এখন এটা চির করে মানে সেরা বিব্রতকর অবস্থায় ফালাইব, বিপদে ফালাইব, মাথা টুকাটে গইব। দুজন মানুষের খাবার দিতে গেলে এত হইব গেলে টুকরা মাংস আর নাই। ওই তো মিলাই দিছে যে এটা কবজা, কবজা তো এটা জীবন, ওইটা আমার মিস হয় না। এই কবজা আমার এখানে আসবেই আসবে। একে তো থাকে না কই মাছের মাথা, তার মধ্যে একটা দিয়ে 4 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের যখন 1 প্লেটের কম বিরিয়ানি দেওয়া যায়, দুজন বাক করে খায় না, এটা কোনো সাই দেয় মানে আপনি খাইবেন না আমি খাবো। সত্যি কথা বলতে একজন মানুষের পার্সোনালিটি, তার শিক্ষা দীক্ষা, তার ব্যক্তিত্ব, তার লাইফস্টাইল, তার সমস্ত কিছু ডিফাইন করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ধরেন একজন মেয়ে মানুষ যদি চারিত্রিকভাবে খুব বেশি নিচু মানের হয় এবং সে যদি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কিছু শিখে না আসে এবং তার মতো কর্মকাণ্ড যদি সে তার পরিবারের ভিতরে দেখে, যদি তার বাবা মা ভাই বোন সবাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গেই জড়িত থাকে, সে যদি ছোট থেকেই বিভিন্ন ধরনের ক্রাইমের মধ্যে বড় হয়, সে যদি ছোটবেলা থেকেই বিভিন্ন অনৈতিক সম্পর্ক এবং উল্টাপাল্টা পরিবেশের মাঝখানে বড় হয়, কোনো একটা শিশু যদি দেখে তার বাবা 8-10টা বিয়ে করেছে, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন বউ ছড়ানো ছিটানো আছে, সে যদি মানুষের বাড়ি বাড়ি আশ্রিত থাকে, একটা সময় পরে সে যখন টিনেজ হবে তখন যদি সেও এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে এবং উল্টাপাল্টা রিলেশন এবং উল্টাপাল্টা কাজের মাধ্যমে তার ক্যারিয়ারটা গড়ে ওঠে, তাকে আপনি সারা পৃথিবী একসাথে করে হলেও নীতি নৈতিকতা শিষ্টাচার ভদ্রতা আদব লেহাজ শেখাতে পারবেন না। উপর থেকে যদি স্বয়ং আল্লাহ কোনো হাত পাঠায়, গোপন হাত, তাকে যদি কিছু করে দেয়, যদি সেটা পসিবল হয়, তাহলে তার মাধ্যমে হয়তো বা ভালো কিছু সম্ভব হতেও পারে। তাছাড়া কোনো সম্ভাবনা থাকে না, এখানে কোনো পসিবিলিটিস নাই, কোনো আশার আলো নাই। কিন্তু কথা হচ্ছে, মানুষ যখন ভুল জায়গায় পড়ে, ভুল মানুষের কাছে পড়ে, কারো কনস্পাইরেসি হোক বা ষড়যন্ত্র হোক বা যে কোনো কিছু হোক, যখন এক জায়গার জিনিস আরেক জায়গায় এসে পড়ে, মানে যার সাথে যার কোনো কানেকশন নাই। এখন কানেকশন বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনি দুধ ভাত খাচ্ছেন, দুধ ভাতের সঙ্গে এলাচ যেতে পারে, দারচিনি যেতে পারে, চিনি যেতে পারে, দই যেতে পারে, কলা যেতে পারে, আম যেতে পারে, কাসন্দ তো যাবে না, তাই না? তো সব কিছুর একটা সিস্টেম আছে। দুধ ভাতের সঙ্গে যেমন কাসন্দ খাওয়া যায় না, তেমনি এইসব নোংরা ছোট জাত বা কি বলবো, এখন বললে তো আবার বলবেন বা বলতে পারেন কেউ কেউ সুশীল সমাজ ভাবতে পারে যে অ্যারোগেন্স বা খুব বেশি রাফ বা খুব বেশি, যাই হোক, তো সব কিছুর একটা ব্যালেন্স আছে। ব্যালেন্সের বাইরে কেউ যদি যায় এবং কোনো
চক্রান্ত বা কোনো একটা ফ্যামিলি কনস্পাইরেসি বা কোনো পলিটিক্সের মাধ্যমে যদি কেউ কাউকে ফেলে দেয়, তাহলে সেখানে অবস্থাটা এরকমই হয়। দুধ ভাতের সঙ্গে কাসুন্দ যেরকম, ওই ধরে নেন যে এরকম অবস্থায়। তো একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা কালচার ডিফাইন করে যে এই ফ্যামিলির বাচ্চা কাচ্চা মানুষজন কেমন হবে। কোনো বাচ্চার বাবা মা যদি নিজেরাই থাকে উল্টাপাল্টা অবৈধ কাজের সঙ্গে জড়িত, ফ্যামিলির প্রত্যেকটা ভাই বোন যদি হয় সন্ত্রাসী, বিভিন্ন ধরনের মাদকের ব্যবসায়ী, বিভিন্ন ধরনের যেমন বড় গলায় বলে যে আমার নামে এতগুলা কেস আছে থানাতে, আমি এতগুলাকে ফালাই দিছি, এতগুলাকে কেটে ফেলছি, এই যে এগুলা যে ধরনের কথাবার্তা যে বলে, যে ধরনের ফ্যামিলি, তো তাদের ফ্যামিলির মেম্বাররা কী ধরনের কাজ করতে পারে, এটা কাজ করতে পারে, কি ধরনের পেশার সঙ্গে জড়িত আছে, কি ধরনের তাদের বিহেভিয়ার, কি ধরনের তাদের ব্যাকগ্রাউন্ড, এইটুকু তো একটা ভদ্র মানুষের বোঝার কোনো কিছু বাকি থাকে না। এবং এই ফ্যামিলিরই যদি একজন সন্তান হয়, সে চারিত্রিকভাবে কতটা ভালো হবে, সে কয়টা জায়গায় কতগুলো অ্যাবর্শন করে এসেছে, কতগুলো উল্টাপাল্টা কাজ করে এসেছে, এবং কতগুলো বাচ্চা নষ্ট করে এসেছে, এবং কি করতে পারে না করতে পারে, এই ধরনের আইডিয়া আমাকে আর বলে বোঝাতে হবে না। আমি শুধু আমার কথাই বলি, আমার কারো বিষয়ে নেগেটিভ কথা বলার দরকার নেই। আপনি যখন সব দিক থেকে ভালো থাকবেন, আপনার নিজেদের আত্মীয় স্বজনের মাঝখানে কেউ না কেউ চাইবে আপনাকে ধ্বংস করার জন্য। আপনার সাথে যখন হিংসা করে আপনাকে কোনো কিছু করতে পারবে না, পৃথিবীতে সবচাইতে সুন্দর সলিউশন হচ্ছে আপনি যখন কাউকে অপছন্দ করবেন বা কারোর প্রতি আপনার কোনো হিংসা কাজ করবে, আপনি মনে করছেন যে না সে অনেক ভালো করছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তাকে কোনো কিছু দিয়ে কোনো কিছু করা যাচ্ছে না, তখন আপনি তাকে একটা কাজই করতে চাইবেন যে উল্টাপাল্টা ফ্যামিলিতে একটা বিয়ে করিয়ে দেন, যে বাকি কাজ বাকিটুকু যতটুকু ধ্বংস হওয়ার, যতটুকু তার উন্নতি হয়েছিল জীবনে, ওইটুকু তো আর আমি কিছু করতে পারলাম না, সব কিছু উপরওয়ালার সৃষ্টি, যা হওয়ার হয়ে গেছে। এখন এক কাজ করি যে তাকে তো এখন ডাবানোর কোনো রাস্তা কুল কিনারে কিছু খুঁজে পাচ্ছি না, একটা অজায়গায় কুজায়গায় একটা বাজে মেয়ের সাথে ফ্যামিলিকে একটা আত্মীয়তা করিয়ে দিই, সে তাহলে এমনিতেই ধ্বংস হয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে এটাই হয়েছে। তো আমাদের ভাগ্য খারাপ যে আমাদের নিজেদের রিলেটিভরা আমাদের সাথে এই ধরনের কাজ করেছে, না হলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এই ধরনের ক্লাসের, এই ধরনের কি বলবো, এগুলো যতই বলবো ততই আবার একটা সুশীল সমাজ মনে করতে পারে যে খুব অহংকারী মানুষ। এগুলো কিছু না ভাই, নিজের সঙ্গে যখন হবে তখন বুঝবেন যে কী ধরনের ফাটাবাসে আপনি পড়েছেন। আপনি যদি মান্থলি 20,000 টাকা ইনকাম থাকে, আপনাকে যদি আমি মান্থলি 2,000 টাকা ইনকামের একটা জায়গায় ফেলে দিই, আপনি বুঝবেন যে 20 আর 2 এর কী পার্থক্য। তো এইভাবে প্রত্যেকটা লেভেলের একটা আছে, একটা কি বলে, এটা জাস্টিফাই হতে হয় ব্যাপারটা, না হলে এরকম হয়। যাই হোক, এখন স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসি। চামচ আছে একটা দোয়া, আর ওই যে তরকারি চামচ যেটা বড়টা, ওইটা হ্যাঁ খিচুড়ির ভিতরে মাংসের ভিতরে ডুবাই থইছে, ওইটা বার করে তো যাই বানায়, পায়েস বানাক, শ্যামাই বানাক, ছুটকি দেওয়া লাগো মাঝখানে ফকিন্নে মতো, কামলা মতো অভ্যাস, কামলা মার্কা স্বভাব, যাই করুক এটার মধ্যে শুটকি দিব, শুটকি ছাড়া কোনো কিছু হয় না। মাংস মাছ যা পায় সব কিছুর মধ্যে একটা শুটকি আন্দায় দিব। কাঁঠাল বিচির ভর্তা করবি এমনি কর, কাঁঠাল বিচিতে এমনি স্বাদ। একদিন ভর্তা করছে, এটার মধ্যে ঢুকে দিচ্ছে আবার শুটকি। লেবু পাইছি, কিন্তু এটাকে কাটমু, কাটলে আবার কোনো সমস্যা হইব নি, কারা কইব সমস্যার বাসাই তো এটা। দেখি আজকে দেখি ভাত একবারে খালি কোনো মতো টাইনা টুইনা দুজন রইবার, আর তো আবার খিচুড়ি রেখে গেছে, খিচুড়ি নিয়ে হয়ে গেছে দেখলাম। বললাম না কি 3 টুকরা মাছ, দুজন রে, এর কামি তো এমন, এর কামি তো এমন, একটা কই মাছ 1.5 ইঞ্চি আর একটা হইল 4.5 ইঞ্চি, হ্যাঁ কোনটা খাইবেন আপনি? তাহলে এটাই তো, তো এটা বুঝেন না, এটা নতুন। একটা কই মাছ 4 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি, এটা কারে দিছে 4 ইঞ্চি, কারে দিছে 1.5 ইঞ্চি, এর কামি তো এমন। এখন এটা চিরানোর লাগবো, এমন কামি তো করে মানে সেরা বিব্রতকর অবস্থায় ফালাইব, বিপদে ফালাইব, মাথা টুকাটে গইব। দুজন মানুষের খাবার দিতে গেলে এত হইব গেলে টুকরা মাংস আর নাই, একটা হিসাব কইরা দে। ওই তো মিলাই দিছে যে এটা কবজা, কবজা তো এটা জীবন, ওইটা আমার মিস হয় না, এই কবজা আমার এখানে আসবেই আসবে। আর এই যে ছোটো একটাই
আলু টালু নিছেন? এগুলো নিয়ে আরো বিপদ হয়, পরে আরো বিব্রতকর অবস্থার মধ্যে ভালো হয়। যে কই মাছ ভাজি দিলে জীবনটা বড়, আমি দেখতাছি এই একই অবস্থা। একে তো থাকে না কই মাছের মাথা, তার মধ্যে একটা দিয়ে 4 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি। এটা কে নিব এখন? মাংস জাতীয় জিনিস যদি না চাই কোনো দিন জীবনে, একটু লেবু দিব না। লেবুর যে কত দামি জিনিস আমি বুঝি না, কয় হাজার টাকা হালি লেবুর। লেবু নিয়ে এমনই লিগা মাফিয়া চক্র লেবু সামলায় রেখে দেয়। দুজন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের যখন 1 প্লেটের কম বিরিয়ানি দেওয়া যায়, 2 জন বাক করে খায় না, এটা কোনো সাই দেয়? মানে আপনি খাইবেন নয় আমি খাবো, কি 2 জন বাক করার মতো জিনিস এটা? তো তার দ্বারা সবই সম্ভব। এখানে মিনিমাম 7 দিন খাওয়া দাওয়ার কষ্টে ভুগেছি। মানে প্রতিবেলা বাইরে থেকে কিছু না কিছু কিনে খেয়েছি, অথবা না খেয়ে থেকেছি, অথবা রুটি, অথবা কলা, অথবা সিঙ্গারা, অথবা নুডলস, অথবা একটু ডিম ভাজি, মানে নামমাত্র ভাতের সঙ্গে একটু ডিম ভাজি। তারপরে মনে করেন যে 7 দিন পরে একটু স্বস্তি। স্বস্তি বলতে কি, মানে মনে করেন যে একটু ব্রয়লার মুরগি রান্না করে দিয়ে আমাদের চাপার মধ্যে একটা মেরেছে। এটা হচ্ছে এক ধরনের সান্ত্বনা পুরস্কারের মতো, যে 15 দিন 10 দিন তো কষ্ট করলাম, খেয়ে না খেয়ে থাকলাম, বাইরের থেকে খেলাম, না খেয়ে থাকলাম দিনের পর দিন, এটা সেটা আবিজাবি খেয়ে থাকলাম, তো একটা দিন তো একটু কিছু খাওয়া লাগে। ওই তখন আমাদের মুখের মধ্যে একটা ব্রয়লার মুরগি ছুঁড়ে মারা হয়, ওইটা দিয়ে আর কি পুরা মাসের ইয়েটা বাঁচানো হয়। আর লুটপাট তো আছে আল্লাহ দিলে। তো মনে করেন যে এই দিনেই আমাদের সাথে সাথে বিড়ালদের একটু স্বস্তি। তো যাই খাই, যতটুকুই খাই, যা আমার রিজিকে কুলায় বা যতটুকু খেতে পারি, চেষ্টা করি যে ওদের সাথে একটু কিছু শেয়ার করতে। না হলে ওরা শুধু বসেই থাকে, ওরা ডিম ভাজি দেখে, ওরা সিঙ্গারা দেখে, ওরা সমোচা দেখে, ওরা মুড়ি দেখে, ওরা কলা দেখে, ওরা রুটি দেখে, ওরা মাছ দেখে না, ওরা মাংস দেখে না। যাকে এসব কথা যে বলে, এসব কথা বলার জন্য আমার রিস্ক আছে, কারণ কিছু ভাই থাকে বোনের বাড়িতে ঢোকার সময় পকেটের ভিতরে মেশিন নিয়ে ঢুকে, বোনের দেবরকে নাকি বুকের ভিতরে পুঁতি ভরে দিবে 6টা। তো আমাদের মতো ফ্যামিলিতে পড়লে, আমাদের মতো ক্রাইসিসে থাকলে বুঝবেন যে লাইফ কি, কিভাবে যাচ্ছে, কোন ধরনের বাজে সিচুয়েশনে আছি, অন্যথায় বুঝবেন না।